আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুল বলেন যে আল কিযবু রা'সু কুল্লি খাতিআ, মিথ্যা সকল পাপের মূল বা মাথা বা আকর। তা সব ধরনের মিথ্যা থেকে বিরত থাকা। যখন কোনো মানুষ মিথ্যা বলে তখন রহমতের ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায় তার মিথ্যার দুর্গন্ধে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও রয়েছে, যদি কোনো মিথ্যা বলার পরে সে যদি তার কুলি পানিতে ফেলে, মিথ্যাবাদের কুলির ভয়ঙ্কর এত বেশি যে মাছ তার থেকে দ্রুত পালিয়ে যেতে থাকে। এই জন্য মিথ্যা বলা থেকে বিরত থাকা উচিত। মিথ্যা সকল পাপকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায়, আর যদি সত্য বলে সেখানেই সব পাপ থেমে যায়, সামনে অগ্রসর হতে পারে না। তাই মিথ্যা থেকে বিরত থাকা। সাধারণত মানুষ মিথ্যা থেকে মানে অনেক জায়গায় মিথ্যা বলে। মিথ্যার অনেক ধরন রয়েছে, মিথ্যার কিছু রূপ রয়েছে, যেমন আমরা কিছু উল্লেখযোগ্যভাবে বলছি। 1 নম্বর, যাচাই বাছাই ছাড়া কোনো কথা বলা ও প্রচার করা, এটা একটা মিথ্যা। যাচাই বাছাই করা ছাড়া কোনো কথা বলা বা প্রচার করা, এটা একটা মিথ্যা। 2 নম্বর, গণমাধ্যমে মিথ্যা বলা, সাংবাদিকরা বা বিভিন্নভাবে মিথ্যা বলা। 3 নম্বর, সাক্ষ্য প্রদানে মিথ্যা বলা। সাক্ষ্য প্রদানে মিথ্যা বলা এটাও হুবু অনেক প্রসিদ্ধ মানুষের মধ্যে এটা রয়েছে, প্রত্যেকটি কাজে রয়েছে। 4 নম্বর, ব্যবসায় মিথ্যা বলা, যে আল্লাহর কসম 1 নম্বর মাল, অথচ মাল 3 নম্বর, মিথ্যা বলা। 4 নম্বর, মিথ্যা বলে গ্রাহক ত্রুটিযুক্ত পণ্য ধরিয়ে দেওয়া, মিথ্যা বলে কাউকে ত্রুটিযুক্ত ধরিয়ে দেওয়া। এই 6 নম্বর, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, এটাও একটা মিথ্যা। 7 নম্বর, শিশুদের সাথে মিথ্যা বলা, এদিকে আসো এটা করলে এটা দিব, এদিকে এটা খাও এটা করলে এটা দিব, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। 8 নম্বর, বন্ধুদের সাথে মিথ্যা বলা। 9 নম্বর, মোবাইলে মিথ্যা বলা, এটা তো সহজ, আছে কাছা দূরে বলে একদম কাছে অমুক জায়গা আছে। 10 নম্বর, নিজের জীবনের ঘটনা বলতে গিয়ে মিথ্যা বলা, বাড়ায় বাড়ায় বলা। অনেক মিথ্যার রূপ রয়েছে, বিশেষ করে প্রটা প্রসিদ্ধ। আমিন।